খুতবা পূর্ব বা খুতবা পরবর্তী বিশেষ আলোচনা বিষয় মিম্বারের আমানত ও মুসলিম উম্মাহর জাগ্রত বিবেক। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর ঘর মসজিদে আমরা কেন আসি? আমরা আসি আমাদের রবের সান্নিধ্য পেতে এবং তার হুকুমগুলো জানতে। আর এই মিম্বার হল সেই পবিত্র স্থান যেখান থেকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরাধিকার হিসেবে নায়েবে রাসূলগণ, ইমামগণ হক কথা বলেন। আজকের বিশেষ কিছু কথা। ইদানিং কিছু জায়গায় শোনা যাচ্ছে যে মসজিদের আলোচনা বা ইমামদের বক্তব্যের ওপর নানা বিধিনিষেধের কথা বলা হচ্ছে ইমামরা যেন উস্কানিমূলক কথা না বলেন। আজকের এই পবিত্র দিনে আপনাদের সাক্ষী রেখে আমি কিছু কথা বলতে চাই। ১. উস্কানি বনাম সঠিক পথ। ইমাম সাহেবরা যখন কুরআন ও সুন্নাহর আলোকে সমাজের অন্যায়, জুলুম, দুর্নীতি, মিথ্যাচার এবং চারিত্রিক অবক্ষয়ের বিরুদ্ধে কথা বলেন, তখন সেটাকে কোনোভাবেই উস্কানি বলা চলে না। এটা হলো সমাজ সংশোধনের ডাক। যদি আল্লাহর আয়াতের আলোচনা করলে কারো স্বার্থে আঘাত লাগে, তবে বুঝতে হবে সমস্যাটি আলোচনায় নয়, সমস্যাটি সেই ব্যক্তির আচরণে। ২. ইমামের দায়বদ্ধতা। একজন ইমাম কারো কেনা গোলাম নন। মিম্বারে বসে কেবল মানুষকে খুশি করার জন্য কথা বলা ইমামের কাজ নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য সত্য তুলে ধরাই ইমামের মূল দায়িত্ব। যারা ইমামদের কণ্ঠরোধ করতে চায় তারা আসলে সমাজ থেকে নৈতিকতার শেষ আলোটুকু নিভিয়ে দিতে চায়। ৩. জাতির বিবেক কোথায়? অত্যন্ত দুঃখজনক বিষয় হল, আজ আমাদের সমাজের কিছু মুসলিম ভাই দুনিয়াবি সামান্য স্বার্থ, অর্থ বা পদের লোভে নিজেদের ধর্মীয় নেতা ও মিম্বারের সম্মান রক্ষা করতে কুণ্ঠাবোধ করছেন। মনে রাখবেন, যে জাতি তার ধর্মীয় রাহবার বা ইমামকে রক্ষা করতে পারে না, সেই জাতির নিজস্ব কোনো সম্মান থাকে না। ইমামের মর্যাদা রক্ষা করা মানেই ইসলামের অস্তিত্ব রক্ষা করা। ৪. আমাদের অনুরোধ, আজ যারা ইমামদের সতর্ক করার চেষ্টা করছেন তাদের প্রতি আমাদের সবিনয় জিজ্ঞাসা, কেন আপনারা সমাজ থেকে সুদ, মাদক, ইফটেজিং আর দুর্নীতি দূর করার জন্য তেমন হুঙ্কার ছাড়ছেন না? কেন সমাজ ধ্বংসকারীদের লাগাম টানা হচ্ছে না? অথচ যারা অন্ধকার থেকে আলোর পথ দেখান, কেন কেবল তাদের ওপরই বিধিনিষেধের খড়গ নেমে আসে? উপস্থিত ভাইরা, মুসলিম হিসেবে আমাদের মেরুদণ্ড হবে ঈমান। আমরা কারো অন্যায়ের সাথে আপোষ করব না। আজকের দিনে আমার আহ্বান, আপনারা সচেতন হন। আপনাদের ইমামরা যখন হকের কথা বলেন, তখন তাদের পাশে দাঁড়ানো আপনাদের ঈমানি দায়িত্ব। কারণ ইমামের কণ্ঠ স্তব্ধ হওয়া মানে আপনাদের ঈমানি চেতনা ধ্বংস হওয়া। সময় থাকতে নিজেদের ভুল বুঝতে চেষ্টা করুন। মিম্বারের সম্মান আর ইমামের মর্যাদা যদি বিলীন হয়ে যায়, তবে সমাজ এমন এক অন্ধকারে তলিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার পথ আর আপনাদের জানা থাকবে না। আল্লাহ আমাদের সকলকে তার দ্বীন এবং তার ঘর মসজিদের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ইমাম ও খতিব, হাদিপুর চুপাড়িঝাড়া মুজাদ্দিদিয়া জামে মসজিদ। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো করুন।